আমার হাতে যে টাকাগুলা দেখতেছেন না, এই টাকাগুলা হাতে পাইয়া একটা কথা মনে হইছে। কথাটা হচ্ছে, এই টাকার জন্য আজকে স্বামী হারা, সন্তানের কাছ থেকে দূরে, বাবা মার কাছ থেকে দূরে, চাইলেও তাদের বুকে ধরে নিতে পারি না সন্তানদের, চাইলেও তাদেরকে আদর করতে পারি না। তো একটা কথাই মনে হইতেছে, এই টাকাগুলো হাতে পাইয়া, এই টাকায় যেমন মানুষকে দিতেও পারে, আবার এই টাকার কারণে মানুষ অনেক কিছু হারাইতেও পারে। যাই হোক, জান খাবা? হ্যাঁ, অন্যটা পাইব না জান। আইসক্রিম সেই স্বাদ জান, এত স্বাদকে জান। হুম, খাবা জান, সেই স্বাদ। 16টা বছর পরে তার হাজবেন্ড আইছে। 16টা বছর, 16টা বছর তার স্বামীর জন্য সে অপেক্ষা করছে। একদিন না, 2 দিন না, 16টা বছর। কি মনে করছেন এখনকার জামানার মেয়ে হোক বা ছেলে হোক 16 দিন অপেক্ষা করব না? তৃতীয় বিয়ে করে ফেলাইবো, বা মেয়ে হইলো আর এক জায়গায় সংসার পাইতে হালাইবো, আর সে 16টা বছর রইছে। যাক, এখন এটা বলতে গেলে এখনকার জামানায় মেয়েদেরও এই ধৈর্য নাই, ছেলেদেরও এই ধৈর্য নাই যে অপেক্ষাটা করব। অপেক্ষা করে না কেউ কারোর জন্য, ঠিক আছে? তো আমি বলি, কিছু কিছু মেয়েরা আছে এখনো, স্বামী যদি ডিভোর্সও হয়ে যায়, একটা সন্তানের দিকে তাকায় তৃতীয়বার বিয়ে বহে না। আবার মনে করেন যদি কারো স্বামী মারাও যায়, একটা সন্তান থাকলে বিয়ে বহে না, কারণ যে একবার বইছে আর আর বইব না। এরকম আছে আমাদের সমাজে এখনো অনেক মেয়েরা, ধৈর্য সহ্য। যাই হোক, ভালো লাগলো অনেক তাদের ভিডিওগুলা ফেসবুকে, টিকটকে, সব জায়গায় দেখলাম, তো ভালো লাগছে অনেক। সবাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। এত সুন্দর ফুল দেখে কি ভাবতেছেন? আরে আমি বিয়ে করছি, এত কিছু ভাবার নাই। বিয়ে করছি, এই যে কোনো তাজা ফুল, অনেক সুন্দর গ্রান, অনেক সুন্দর গ্রান। ফুলের গ্রান তো সবসময় সুন্দরই থাকে। তো যাই হোক, আপনাদের সাথে সবসময় তো হাসি ঠাট্টা শয়তানি নিয়ে শেয়ার করি। আজকে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করি, কথাটা শোনেন, সবাই একটু শুনেন। কথাটা হচ্ছে, দেখেন আমরা প্রবাসে থাকি সবাই, ঠিক আছে? তো আমাদের বাংলাদেশে যদি একটা বিয়ে শাদী হয়, কত আনন্দ করি আমরা, ঠিক না? কিন্তু আমি যে বাড়িতে 5 বছর ধরে 6 বছর ধরে থাকি, ওর যে পোলার বিয়ে গেছে আমি কইতেই পারবো না কাউকে। তো মায়েরা যারা 3 জনে গেছে গা পালা থেকে হাজ্জা কাজ্জা, তাই আমি ভাবছি ওরা তো সবসময় যায়। প্রত্যেক শুক্রবারে, শনিবারে, রবিবারে ওরা বাইরে যায় পার্টিতে। তো আমি ভাবছি ওরকমই মনে হয়ে যাবে। মানে সকালবেলা আমি নিচে নামছি, নিচে নেমে দেখি বাড়িতে ফুলে ভরা আর চকলেটে ভরা। আমি বলছি, এত ফুল আর চকলেট বাড়িতে কিন্তু বুঝি না কিছু। তো বেরিয়ে ঘুমোতে বসে বসে করে তখন আমি জিগাইতেছি, কয় কে? আমার পোলার বিয়া। আমি বলছি, তা আমি যে জানি না তার পোলার বিয়া। চিন্তা করছেন, এত বড় একটা অনুষ্ঠান দিছে বাইরে, এত বড় একটা পার্টি দিছে, আমি জানি না। খালি দুনিয়ার চকলেট বেশি হয়েছে, এগুলা সব নিয়ে এসে আমি চকলেট দেখে আমি কোথাও কি কারণ, অন্য মানুষের অনুষ্ঠানে এগুলোতে এত চকলেট নিয়ে আইতো না, সে এত চকলেট নিয়ে আইছে কি লেগা? তোরা আমি জিগাইছি, জিগারের পরে এসে কয় কি না, আমার পোলার বিয়ে গেছে, তা আমি আনবো না, আনবো কেন এটা? এই না আমি শুনলাম। চিন্তা করছেন না, আমাদের বাংলাদেশে যদি একটা বিয়ে শাদী হয়, যে একদম গরিব, একদম একেবারে গরিব, সেও কলম জানে এক আধ দিন আগের থেকে বা দাওয়াত দেয়। আমি শুনলাম ওই না, পরে আসে আমি কইতেছি কি, তা ভিডিও করছিস না? ভিডিও দেখা আমার। পরে আবার ভিডিও দেখাইলো, ঠিক আছে? অনেক বড় পার্টি দিচ্ছে, কিন্তু বাইরে দিচ্ছে। বাড়ির ভিতরে যদি কোন যে আধা কেজি মাংস বা হেউ আনে নাই, ঠিক আছে? এই দেশের এই হয়েছে একটা বিয়া রিয়া, ঠিক আছে? আমি দেখলাম যে বাড়ির ভিতরে কিছু করবো না, সব বাইরে করছে। বাইরে বড় সেন্টার ভাড়া নিছে, দুনিয়ার খাওয়ান দুনিয়ার আয়োজন করছে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমাদের বাংলাদেশে তো অন্যরকম, আর এই দেশের অন্যরকম। ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বিয়ে এখন করবো না, শীত যে এলো, শীতের পরে বিয়ে করবো, কারণ এখন প্রচুর শীত, বিয়ে করলে ঝামেলা, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।